মুহতামিম আব্দুর রব কাসিমি ও ব্যাংকে জমা আছে। শিক্ষক বেতন, চালের দোকান, বিদ্যুৎ বিল বকেয়া সহ 11,04,653 টাকা পাওনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, অত্র জামিয়ায় গত 1 বছরে উন্নয়নমূলক কাজ যেমন মাঠের মাটি ভরাট করা, রান্নাঘর সরিয়ে মাঠের দক্ষিণ পাশে আধুনিক মানের রান্নাঘর নির্মাণ করা, নিরাপত্তার স্বার্থে মাঠের পশ্চিম ও উত্তর পাশের গেট, দেয়াল, শৌচাগার নির্মাণ সহ বর্তমান অফিস মাদ্রাসার উত্তর পূর্ব কর্নারে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাহফিল পরবর্তী সময়ে মসজিদের 2য় তলার কাজ ও মাদ্রাসা পুকুরের উত্তর পাশের প্রায় ভেঙে পড়া দেয়াল আরসিসি করা অতীব জরুরি হয়ে পড়েছে। আপনাদের সামান্য সহযোগিতা পেলে অল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, অত্র মাদ্রাসায় বিগত দিন হতে অদ্যাবধি পর্যন্ত ফারিগিন হাজার হাজার হাফেজ ও আলেমদের উসিলায় অত্র এলাকা সহ মুক্তাগাছাবাসীর উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন। মানব জাতিগুলির শিরোমণি, বিশ্ব মানবতার শান্তি ও মুক্তির দূত আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শিক দ্বীনি প্রতিষ্ঠানে মাহফিলকে আল্লাহ তাআলা এলাকাবাসীর হেদায়েতের উসিলা হিসাবে কবুল করুন। সকল ত্রুটির জন্য আমি ক্ষমা চাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আনতে সংগঠন রিপন, সাধারণ সম্পাদক অত্র জামিয়া। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান অল্প কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন। হজরতের আগে আজকের এই ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি মহোদয় অল্প সময় আপনাদের সাথে শুভেচ্ছামূলক কথা বলবেন। এরপরেই আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব কথা বলবেন। আমি মহোদয়কে তিনার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। হুজুরের অনুমতি নিয়েছি 2 মিনিট কথা বলার জন্য। আপনারা সবাই আমাদের ওলিপুরি সাহেবের বক্তব্য শুনতে এসেছেন। উনি ইসলামিক বক্তব্য রাখবেন। রাজনীতিবিদ হিসাবে একটু অনেক লোকের সমাবেশে একটু কথা বলার সুযোগ নিচ্ছি। আপনারা সকলেই জানেন যে সামনের আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় ইলেকশন হবে বাংলাদেশে। আমি বিএনপি থেকে প্রার্থী, দল আমাকে নমিনেশন দিয়েছে। আপনারা সকলেই অতীতে দেখেছেন, আপনাদের ভোটেই নির্বাচিত ছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব কে মোশাররফ হোসেন সাহেব। আপনারাই দুইবার ওনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন। ওনার সময় আমাদের মুক্তাগাছা যে শান্ত পরিবেশ ছিল, যে সুশৃঙ্খল অবস্থা ছিল, আপনাদের সকলের কাছে আগামী ইলেকশনে আমার পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের ভোট পেলে মোশাররফ সাহেব যেমনভাবে আপনাদের জন্য কাজ করেছেন, সমস্ত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সরকারি অনুদান এবং ওনার ব্যক্তিগত অনুদানে যেরকমভাবে চলেছে, মুক্তাগাছার রাস্তাঘাটে যেভাবে উনি উন্নয়ন করেছেন, বিশেষ করে সুন্দর একটা মুক্তাগাছা উনি আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছিলেন আল্লাহর অশেষ রহমতে। আমি আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের ভোট পেলে ইনশাআল্লাহ মোশাররফ সাহেব যেমনভাবে মুক্তাগাছাটাকে পরিচালিত করেছিলেন, আমার পক্ষ থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব
ওনার মতো কাজ করার জন্য ওনাকে অনুসরণ করি। আপনাদের সকলের দোয়া চেয়ে, ভোট চেয়ে এবং মোশাররফ সাহেবের জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।